ফিরে এলাম বিরতির পর। নারী নির্যাতন, নারী সন্ত্রাসের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ বাম ছাত্র সংগঠনের। আজ তারা বিক্ষোভ প্রদর্শন করেছে। যদিও নারী নির্যাতন সন্ত্রাস বন্ধ সহ রাজ্যে আরো 100টি মদের দোকানের লাইসেন্স বাতিলের প্রতিবাদ জানিয়ে বটতলা গোলচক্করে বিক্ষোভ প্রদর্শন করে এআইডিএসও, এআইডিওয়াইও এবং এআইএমএসএস এর যৌথ উদ্যোগে আজকের এই বিক্ষোভ প্রদর্শন করা হয় বামপন্থী ছাত্র সংগঠনের পক্ষ থেকে। শহর আগরতলার রাজপথে নারীদের বিভিন্ন নির্যাতন সন্ত্রাসের বিরুদ্ধে তীব্রভাবে প্রতিবাদ ওঠে এবং তারই সঙ্গে মদের দোকানের লাইসেন্স বাতিলের আওয়াজ ওঠে আজ ছাত্র সংগঠনের পক্ষ থেকে। যদি উপস্থিত ছিল এআইডিএসও থেকে শুরু করে এআইডিওয়াইও এবং এআইএমএসএস এর প্রতিনিধিরা, সকলের যৌথভাবে আজকের এই প্রতিবাদ বটতলা এলাকায় পরিলক্ষিত হয়। আজকের প্রতিবাদ থেকে ঠিক কি আওয়াজ উঠে আসছে, সংগঠনের পক্ষ থেকে কি দাবি তোলা হয়েছে, শুনুন। এই সম্প্রতি আপনারা দেখেছেন সংবাদপত্রে প্রকাশ হয়েছে রাজ্য সরকার রাজ্যের বিভিন্ন গ্রামাঞ্চলগুলোতে বিশেষ করে 100টি নতুন আবার মদের লাইসেন্স দেওয়ার প্রক্রিয়ায় নিয়েছে। আমরা দেখেছি এবং সবাই দেখছে যে রাজ্যে যেভাবে ক্রমবর্ধমান নেশা এবং নেশা দ্রব্য ব্যবহারে বাড়ছে, তার ফলে দেখা যাচ্ছে যে স্কুল কলেজের ছাত্রছাত্রীরা পর্যন্ত আজকে এইচআইভি পজিটিভ আক্রান্ত হয়ে যাচ্ছে। তার কারণ হচ্ছে বিভিন্ন রকমের নেশাদ্রব্য তারা সিরিঞ্জের মাধ্যমে শরীরের মধ্যে নিচ্ছে। এই অবস্থায় যেখানে রাজ্য সরকার ঘোষণা করেছে যে রাজ্যকে নেশামুক্ত করবে, কিন্তু তার বিপরীত প্রক্রিয়া, যেমন মদের লাইসেন্স দেওয়া, মদের লাইসেন্স দিলে কিভাবে এই রাজ্যের নেশামুক্ত করা হবে এই কথা সাধারণ মানুষ বুঝতে পারছে না এবং আমরাও এর তীব্র বিরোধিতা করছি। পাশাপাশি 14 সনে যখন বিজেপির প্রধান সরকার গঠন করে বিপ্লব দেব মুখ্যমন্ত্রী থাকাকালীন 100টার উপর নতুন করে মদের লাইসেন্স দিয়েছিল সারা রাজ্যব্যাপী, এখন আবার নতুন করে দিচ্ছে এবং যেটা ত্রিপুরার কালচারে ছিল না, বার সংস্কৃতি, এই বিপ্লব দেবের বিজেপি সরকার রাজ্যে বার সংস্কৃতি পর্যন্ত নিয়ে আসছে। তার এই প্রতিবাদে আমরা অল ইন্ডিয়া ডিএসও, অল ইন্ডিয়া ডিআইও এবং অল ইন্ডিয়া এমএসএস এর যৌথ উদ্যোগে আজকে বটতলাতে বিক্ষোভ সমাবেশ করছি এবং পাশাপাশি রাজ্যের সমস্ত সভাপতি সম্পন্ন মানুষের কাছে আবেদন রাখছি যাতে এই নেশার বিরুদ্ধে সারা রাজ্যব্যাপী আন্দোলন গড়ে তোলে। আপনার পরিচয়টা? আমি অল ইন্ডিয়া ডিআইও রাজ্য সভাপতি ভবতোষ দে, রাজ্য সভাপতি। এআইডিওয়াইয়ের রাজ্য সভাপতির বক্তব্য আপনারা শুনলেন। একদিকে যখন দেশের প্রধানমন্ত্রী নারী সশক্তিকরণ, নারী স্বাবলম্বী এবং নারীদের অধিকার নিয়ে কথা বলছেন, সেই জায়গায় নারীদের জন্য একের পর এক বিভিন্ন রকমের প্রকল্প ঘোষণা করা হয়েছে। নারীরা আজকে এগিয়ে চলেছে শিক্ষা, স্বাস্থ্য, সাহিত্য, শিল্পকলা সর্বত্রই। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে রাজ্যের বুকে একাংশ নারী আজও নির্যাতনের শিকার হচ্ছেন, কোথাও আবার সন্ত্রাস চালানো হচ্ছে নারীদের উপর। তাই তারই তীব্র প্রতিবাদ, তীব্র আওয়াজ উঠে এসেছে বামপন্থী সংগঠনের পক্ষ থেকে এবং তারই সঙ্গে এই সমস্ত ঘটনার পেছনে নেশার একটা সম্পৃক্ত রয়েছে। তাই বিশেষ করে মদের দোকানের লাইসেন্স বাতিলের দাবি উঠে এসেছে আজ যৌথভাবে সংগঠনের পক্ষ থেকে। একটা বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।